বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। ছোট্ট একটা ঘরে বসে আছে অভিক জানলার পাশে। এক মনে বাইরের আকাশের দিকে তাকিয়ে আছে। অভির চোখে জল, বুকের ভেতর কেমন একটা চাপা কষ্ট। আমি পারবো না মা, আমি কখনো ডাক্তার হতে পারবো না। অভির কণ্ঠ কাঁপছে। মা ধীরে ধীরে কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে বললেন, কেন পারবে না বলো তো? তুমি তো বলেছিলে তুমি গ্রামের সব গরিব মানুষের চিকিৎসা করবে। অভি কাঁদতে কাঁদতে বলল, আমি অনেকবার চেষ্টা করেছি মা, কিন্তু পরীক্ষায় ভালো ফল হচ্ছে না। সবাই বলে আমি পারবো না। মা মৃদু হাসলেন, চোখের জল লুকিয়ে বললেন, তুমি জানো, একটা ছোট্ট পাখি যখন প্রথম উড়তে শেখে তখন সে বারবার পড়ে যায়, কিন্তু সে হাল ছাড়ে না। আবার ডানা ঝাপটায়, আবার চেষ্টা করে। অভির চোখে আশার আলো ফুটল। মা বললেন, তুমি যদি নিজের স্বপ্নে বিশ্বাস রাখো তাহলে একদিন ঠিকই সফল হবে। পরদিন সকাল অভি আবার পড়তে বসেছে। এইবার আর ভয় নেই, হেরে যাওয়ার ভয় নেই। সে জানে স্বপ্ন পূরণের একটাই রাস্তা, অবিরাম চেষ্টা। বছর 5 পর একটি ছোট্ট হাসপাতালে দাঁড়িয়ে আছে অভি, চোখে আনন্দের জল। সামনে সারি সারি রোগী, যারা তাকে ডাক্তার সাহেব বলে ডাকে। মা একপাশে দাঁড়িয়ে গর্বিত চোখে ছেলেকে দেখছেন। অভি মাকে দেখে মৃদু হেসে বলল, মা আমি পারলাম, আমি সত্যিই পারলাম। মা কাছে এসে অভির মাথায় হাত রাখলেন। আমি জানতাম তুমি পারবে। স্বপ্ন কখনো সহজে পূরণ হয় না, বারবার হোঁচট খেতে হয়। মানুষ ঠাট্টা করবে, বলবে তুমি পারবে না, কিন্তু যদি তুমি সত্যি নিজের স্বপ্নকে ভালোবাসো তাহলে একদিন তুমি ঠিকই জিতবে। তাই কখনো হাল ছেড়ো না, চেষ্টা করো, বিশ্বাস রাখো, একদিন স্বপ্ন তোমার হাতের মুঠোয় আসবে। গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ।